আসসালামু আলাইকুম। জ্যৈষ্ঠ মাসে আম পাকে আর ভাদ্র মাসে কি পাকে? ভাদ্র মাসে পাকে তাল। তালের এই সুমিষ্ট রস দিয়ে তৈরি করা যায় অনেক ধরনের পিঠা, পায়েস। তার মধ্যে রয়েছে তালের বড়া, তালের পাটিসাপটা, তালের পোয়া পিঠা, তালের কেক। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আধুনিক এবং শর্টকাট পদ্ধতিতে তালের ভাপা পিঠা বা বিবিখানা পিঠা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার ভাপা পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1/4 কাপ ময়দা, দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব 1/4 কাপ ফ্রেশ কুড়ানো নারকেল দিয়ে আমি ভালো মতন একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম দলা বা দানা না থাকে। এই দেখুন আমি ভালো মতন কিন্তু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি ফ্রেশ তালের রস দিয়ে দিচ্ছি 1 কাপ। এটা আমি আগে জাল করে নিয়েছি, তারপরে কিন্তু আমি এটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা তালের রসটাও ব্যবহার করতে পারেন। আমি একটু হাতের সাহায্যে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এই মিশ্রণটাকে আপনারা ভালো মতন মিশিয়ে নেবেন। এতে পিঠাটা খেতেও অনেক বেশি মজার লাগবে আর অনেক বেশি ফ্লাফি হবে। যত সময় নিয়ে এই কাজটা করবেন তত বেশি পিঠাটা ফ্লাফি হবে। এই দেখুন আমি ভালো মতো কিন্তু হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি, কোনো রকম দলা দানা বা লাম্পস না থাকে। অবশ্যই কিন্তু এই কাজটা আপনারা হাতের সাহায্যেই করবেন, হ্যান্ড উইচ দিয়ে এই কাজটা করবেন না, তাহলে কিন্তু পিঠাটা ততটা বেশি ভালো হবে না। এই দেখুন আমার কিন্তু করা হয়ে গেছে। আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি কিন্তু এখনও চিনিটা ব্যবহার করিনি। এখন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের কম বেশি আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এই দেখুন আমি ভালো মতন কিন্তু চিনিটা গলে না যাওয়া পর্যন্ত কিন্তু আমি এভাবেই কিন্তু ভালো মতন মেখে নিব। চিনিটার থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়েছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়েছে, কিন্তু ব্যাটারটা আমার আরেকটু পাতলা প্রয়োজন। সেজন্য আমি অল্প অল্প করে আমি দুধ মিশাতে থাকবো, আর একটা পারফেক্ট ব্যাটার না হওয়া পর্যন্ত কিন্তু আমি দুধ 1 টেবিল চামচ করে দিতে থাকবো। এই দেখুন আমি 1 টেবিল চামচ দুধ কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি। এখন আমি আবারও 1 টেবিল চামচ দুধ দিচ্ছি, দিয়ে আবারও মিশিয়ে নিব। এই দেখুন বেশ কিছু সময় আমি এইভাবে মিশিয়ে নিব, হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো কিন্তু হয়ে গেছে আর একটা পারফেক্ট ডো কিন্তু হয়ে গেছে। এখন অন্যদিকে আমি কাচের 6টা বাটি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো বাটিতে এই পিঠাটা সেট করতে পারেন, এটা আপনাদের পছন্দ মতন। যে কোনো বাটিতে, আমি কাচের বাটিতে সেট করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম তেল দিইনি, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আমি পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতে আমি একটা 1/4 কাপের কাপ দিয়ে ব্যাটার দিয়ে দিব। এই দেখুন প্রত্যেকটা বাটিতে কিন্তু আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে, আর আমি একটু হালকা একটু ট্যাপ করে দিচ্ছি। এটা কিন্তু না করলেও চলবে, কোনো সমস্যা নেই। এখন আমি ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি প্রত্যেকটা বাটিতে কিন্তু সেমভাবেই নারকেল কোড়ানো দিয়ে দিব। এই দেখুন আমি প্রত্যেকটা বাটিতেই কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আবার স্কিপও করতে পারেন, এতে কিন্তু কেকটা দিলে আরও বেশি ভালো লাগবে, সেজন্য দেওয়া আর কি। এই দেখুন আমার সবগুলো বাটিতে কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন একটা স্টিম নিয়ে নিয়েছি, স্টিমের মধ্যে আমি এক এক করে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিটের মতন এইটাকে স্টিম করে নেব। এই দেখুন আমার সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন অন্যদিকে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে স্টিমটা বসিয়ে দিচ্ছি। এই দেখুন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এই দেখুন 15 মিনিট পর দেখুন আমার পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর আর কতটা ইয়াম্মি লাগছে। আমি একটা কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এই দেখুন আর পিঠাগুলো আমি একটু সাইডটা এইভাবে করে নিচ্ছি, করে নিলেই কিন্তু পিঠাগুলো উঠে যাবে, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই দেখুন আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে, আর খেতে তো অসম্ভব মজার হয়, ভিতরটা তো অসম্ভবভাবে
সফট হয়েছে, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার রেসিপি করে খাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।